আসসালামু আলাইকুম। রব্বি ইসরাহলি সদরি ওয়াইসরিলি আমরি ওহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অসংখ্য দরুদ এবং সালাম। আবু দাউদ 1698 নম্বর হাদিস। এই হাদিসে কি বলা হলো, এই হাদিসটি আমরা একটু জানার চেষ্টা করি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন। তাতে তিনি বলেন, তোমরা কৃপণতাকে ভয় করো। তোমরা কি করো? কৃপণতাকে ভয় করো, কেননা কৃপণতার কারণে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে। তাদের লোভ লালসার কৃপণতার নির্দেশ দেয়, তখন তারা কৃপণতা করেছে। আর তাদের আত্মীয় সম্পর্ক ছিন্ন করতে বলেছে, তখন তারা তা আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। তা তাদের লম্পটের দিকে পরিচালিত করেছে, আর তারা লিপ্ত হয়। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? তোমরা কৃপণতাকে ভয় করো, কৃপণতা থেকে দূরে থাকো। কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে আপনার দান করার সামর্থ্য রয়েছে, আপনার বাড়ি গাড়ি অট্টালিকা রয়েছে, আপনার ব্যাংকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা রয়েছে, কিন্তু আপনার পাশের বাসায় মানুষ না খেয়ে রয়েছে, অর্থহারে অনাহারে দিন যাপন করতেছে। আপনার সেদিকে ভ্রুক্ষেপ নেই, আপনার সেদিকে কোনো দৃষ্টি নেই। তাহলে কি হবে? আপনি যদি দান করার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি দান না করেন, তাহলে মৃত্যুর সময় আপনাকে কঠিন যন্ত্রণা দেওয়া হবে। একথা বুঝার চেষ্টা করি। মানুষ লোভ লালসায় পড়ে কৃপণতা করে। আপনার অনেক টাকা রয়েছে, আপনি যখন পৃথিবীতে এসেছেন খালি হাতে এসেছেন। আবার যখন আপনি এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবেন, আপনার শেষ দিবস যখন কার্য সম্পাদন করা হবে, অর্থাৎ কবরে আপনাকে রাখা হবে, সেদিন তো আপনাকে আপনার তো কোটি কোটি টাকা, ব্যাংকের টাকা আপনার সঙ্গে দেওয়া হয় না। আপনাকে সোনা গয়না, আপনাকে অর্থ সম্পদ, আপনার গাড়ির চাবি সেখানে তো দেওয়া হয় না। আপনাকে কি দেওয়া হয়? সামান্য কয়েকটা কাপড় দিয়ে আপনাকে শেষ বিদায় দেওয়া হয়। আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি, কৃপণতা থেকে দূরে থাকি। আপনি মানুষকে দান করুন, তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। আপনি যদি বেশি বেশি দান সদকা করেন, তাহলে বালা মুসিবত আপনার থেকে দূরে সরে দেওয়া হবে। বিভিন্ন ঘটনা ঘটে, অনেক সময় আমরা দেখি অনেক বড় একটা মুসিবত থেকে আমরা উদ্ধার হয়ে যাই। তখন আপনাকে বুঝতে হবে আপনি হয়তোবা কোথাও দান করেছেন, সেই দানটি আপনার আল্লাহ তাআলা কবুল করেছেন, যার বদৌলতে আপনি আজ এই বিপদ থেকে, এই আপদ থেকে বেঁচে গেলেন। এবং আল্লাহ তাআলা খুশি হন দান করলে। আপনি মানুষকে বেশি বেশি দান সদকা করবেন। এই কথাগুলো বোঝার চেষ্টা করি। আমরা বর্তমান সমাজে আমরা শুধু নিজেরটাই বুঝি। আমরা কিভাবে, আমার একটা গাড়ি রয়েছে কিভাবে 10টা গাড়ি করা যাবে, আমার 2তলা বাড়ি রয়েছে কিভাবে 10তলা বাড়ি করা যাবে, আমার শুধু টাকায় লাগবে, শুধু টাকাই লাগবে, কিন্তু আমি দান করব না। আপনার তো টাকা নয়, আল্লাহ তাআলা আপনাকে দান করা, আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। আবার যাকে অর্থ সম্পদ দেন নাই তাকেও পরীক্ষা করতেছেন। আপনি তাকে দান করবেন, তাহলে আপনিও এর একটা অংশ পেতে থাকবেন। আপনি আল্লাহ তাআলা আদেশ মান্য করলেন, আল্লাহ তাআলা আপনার উপর খুশি হবে। আর যদি আপনি এর ব্যতিক্রম করেন যে না, এটা তো আমার টাকা, আমি কেন দান করব, এটা তো ভাই আপনার টাকা নয়, আপনি নিজে ইনকাম করেছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা একটা জীবন বিধান দিয়েছেন। কোরআনে আপনাকে দান করার কথা বলা রয়েছে, আপনাকে যাকাত দেওয়ার কথা বলা রয়েছে। কিন্তু আপনাকে যদি যাকাতের কথা বলা হয়, আপনার মুখটা বেঁকিয়ে যায়, আপনার মনটা খারাপ হয়ে যায়। আপনার যদি 20-30 লক্ষ টাকা থাকে, আপনি তখন বলে দেন যে আমার 10 লক্ষ টাকা রয়েছে, বাকি টাকা আপনি সরিয়ে রাখতেছেন, হিসাব দেখান না। আপনি এরকম কেন করতেছেন? আপনি কাউকে ফাঁকি দিতে চাচ্ছেন। আপনি হয়তো বা দুনিয়ার একটি লোককে ফাঁকি দিলেন, কিন্তু মহান রাব্বুল আলামিন তিনি তো আপনাকে দেখতেছেন, তাকে তো আপনি ফাঁকি দিতে পারেন না। তাকে যদি ফাঁকি দেওয়া সম্ভব হতো তাহলে না হয় বললাম ঠিক আছে, কিন্তু আপনি তো আল্লাহ তাআলাকে ফাঁকি দিতে পারবেন না। আল্লাহ তাআলার রাডারে আপনি তো ধরা পড়ে যাচ্ছেন, আপনার রেকর্ড হচ্ছে, আপনাকে সেদিন এই রেকর্ড দেখানো হবে, আপনার কিতাব আপনাকে আপনার হাতে ধরিয়ে দেওয়া হবে। যদি আপনি ভালো হন, আপনি যদি জান্নাতি হন, তাহলে আপনি ডান হাতে পাবেন, আর যদি আপনি বাম হাতে পান তাহলে আপনার খবর খারাপ।
আপনার জন্য দুর্ভাগ্য, হতভাগ্য। আপনি সেদিন আফসোস করেও শেষ করতে পারবেন না। আপনি শুধু সেদিন কিয়ামতের মাঠে বারবার বলতে থাকবেন, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিন, আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিন। আমি দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু দান করব, সব কিছু ভালো আমল করব। কিন্তু সেদিন আর এই এই কাকুতি মিনতি, এই আপনার কথা কোনো আফসোস আর কোনো দাম থাকবে না। আপনাকে আর দুনিয়াতে পাঠানো হবে না, আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আপনি যদি জাহান্নামে যেতে চান, আপনি যদি জাহান্নামে যেতে না চান, তাহলে এই কাজগুলো আর করবেন না। আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে ভালো কাজগুলো করুন। আপনার আশেপাশে যারা রয়েছে, অভাব দুঃখী মানুষ রয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। এই কথাগুলো বোঝার চেষ্টা করি, কারণ এখানে আমাদের নবী বললেন যে পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে এই কৃপণতার কারণে। এই কথা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। এই যে পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে আমরা জানতাম না। তাহলে আমাদের এই সাবধানতা অবলম্বন করতে হবে, এই পথ থেকে সরে আসতে হবে। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, আপনি আবার বেশি করে দান করে ফেললেন, সেটা না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যেটুকু সামর্থ্য হয় আপনি সেটুকু দান করবেন। আপনাকে বেশি দান করার কথা বলা হলো না এখানে। আসুন আমরা এই হাদিসের প্রতি আমল করব। আমরা সবাইকে এই কথাটি জানিয়ে দেবো, এই মেসেজটি জানিয়ে দেবো। এবং আত্মীয় সম্পর্ক আপনারা কখনো ছিন্ন করবেন না। যারা আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করে তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কঠিন কথা বলা হলো, এটা কিন্তু কোরআনের কথা। আসুন আমরা কথা বোঝার চেষ্টা করি। আবার অনেকে রয়েছে আত্মীয় স্বজন গরিব হলে তাকে দান করে না, তাকে পরিচয় দেয় না, সমাজে ঘৃণা করে, তাকে দেখতে পারে না, বলে যে না, এটা আমার কোনো আত্মীয় স্বজন নেই। এরকম কাজ খবরদার করবেন না। অর্থ সম্পদের লোভে খবরদার মানুষ অন্ধ হয়ে যায়। মানুষের যখন অর্থ সম্পদ বেশি হয়ে যায় তখন মানুষ অন্ধ হয়ে যায়, তখন মানুষ চোখে কালা চশমা পরে, মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, মানুষ দেখি ওদের না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। আপনি খবরদার এই কাজ করবেন না। আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, যদি শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখেন, কিয়ামতের প্রতি বিশ্বাস রাখেন, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মানতে হবে এবং বুঝতে হবে। আপনি তো দুনিয়াতে অনেক কিছু শিক্ষা অর্জন করলেন, কিন্তু আপনি ইসলামী শিক্ষা অর্জন করেন না। আপনি একবারও কোরআনটাও খুলেও দেখেন না এখানে কি বলা রয়েছে। একটা কোরআনের একটা আয়াতুর বাংলা আপনি তর্জমা করার চেষ্টা করেন না, পড়ারও বোঝার চেষ্টা করেন না। ওই যে আপনি কোরআন রেখে দিয়েছেন এবং রমজান মাস কবে আসবে সেদিন হয়তো বা 1 খতম 2 খতম বা সর্বোচ্চ 5-7 খতম দিলেন, কিন্তু বাকি দিনে আপনার কোনো খবর নেই। কোরআনে আল্লাহ তাআলা কি বললেন, হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিলেন, এগুলো আমরা দেখিও না, বোঝারও চেষ্টা করি না। নিজের খেয়াল খুশি মতো চলতেছি। কত পার্সেন্ট সম্পদ হলে জাকাত দিতে হবে এই জ্ঞানটুকু আমরা রাখি না। আমরা কিছুই করি না, শুধু দুনিয়ার ধার ধারে, আমরা দুনিয়াতে নিয়ে ব্যস্ত। কিন্তু আপনি তো হয়তো বা আপনি 70 বছর 80 বছর সর্বোচ্চ 100 বছর পৃথিবীতে বেঁচে থাকবেন, কিন্তু তারপরে আপনাকে এই অন্ধকার কবরে ঢুকতে হবে। এই অন্ধকার কবরে আপনার কঠিন হিসাব সেদিন ফেরেশতারা এসে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে। যদি আপনি প্রশ্নে যদি আটকিয়ে যান তাহলে অবস্থা খুবই অবস্থা হয়ে যাবে, একেবারে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনাকে জাহান্নামের গর্তে ফেলে দেওয়া হবে। আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি। আমাকে দিনী শিক্ষা অর্জন করা ফরজ। প্রতিটি মানুষকে, নর নারী হোক, সবাইকে জ্ঞান অর্জন করা ফরজ বলা হয়েছে। আসুন আমরা যদি অনেকেই বলে যে না আমার বয়স হয়েছে, আমি তো এগুলো লেখাপড়া করতে পারবো না। আপনার বয়স হয়েছে, আপনি বয়সের অজুহাত দিচ্ছেন, কিন্তু আমরা যদি ফিরে যাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেদিন সাহাবারা, অনেক বয়সপ্রাপ্ত দাড়ি পাকা সাহাবীরা, সেদিন যখন কোরআন নাজিল হয় তারা কোরআনের আদেশ মেনে নিয়েছিল। তারা তো কমেন্ট করে নাই আমার তো বয়স হয়েছে, আমি কেন এগুলো শিক্ষা গ্রহণ করবো। খবরদার এ কাজ করা যাবে না, এ কথা বোঝার চেষ্টা করুন। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকের পর থেকে মদ হারাম, কই সব সাহাবীরা তো সেদিন থেকে মদ ত্যাগ করলো, আর আপনি বলতেছেন নেশা আমাকে ধীরে ধীরে কাটতে হবে। আজ না হয় 5টা খেলাম, কাল 2টা খাবো, পরশু দিন 1টা খাবো। কই তারা তো কোনো সাহাবীরা কমেন্ট করে নাই, একদিনে তারা কি করলো, মদ বর্জন করলো। তারা কি রকম ইমানদার, আমি এই কথা বোঝার চেষ্টা করি। আপনাকে সেই রকম ইমানদার হতে হবে। ইমান যেভাবে মজবুত করেছে ঠিক সেইভাবে আমাকে ইমান মজবুত করতে হবে। কই কোনো সাহাবীরা তো ইতিহাসে পাওয়া যায় না, কোনো সাহাবীরা তো সেদিন কমেন্ট করে নেই যে আমার 20 বছর থেকে আমি এই নিশাদার দ্রব্য খেয়ে আসতেছি, আমি 60 বছর থেকে খেয়ে আসতেছি, আমি হঠাৎ করে কীভাবে ছাড়বো। তারা তো কোনোদিন কথা বলেনি। তারা যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের পর থেকে তোমরা নেশা ত্যাগ করো, সেদিন থেকে তারা নেশা ত্যাগ করলো। আসুন আপনি ঠুনকো অজুহাত দিচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করতেছেন। আবার আমি এক হুজুরের বক্তব্য দেখলাম, তিনি বলতেছেন যে জর্দা খাওয়া হালাল। তিনি একটা ফতোয়া দিয়ে দিলেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন যাবতীয় নেশা হারাম, সেখানে তিনি কিভাবে বলেন যে জর্দা খাওয়া হালাল।
জর্দার গায়ে লেখা থাকে জর্দা খেলে আপনার ক্যান্সার হবে, আপনার মুখে ঘা হবে, আপনার শ্বাসনালীর সমস্যা হবে, আপনার কলিজার জ্বলে যাবে, কলিজার সমস্যা হবে, এটা লিখে দেওয়া হয়েছে, বাংলাদেশ সরকার লিখে দিয়েছেন। তারপরে আপনি একজন হুজুর হয়ে আপনি কিভাবে বলতে পারেন যে জর্দা খাওয়া হাদিসের কোথাও নেই? এটা আপনার ভুল ধারণা। আপনাকে ফিরে আসতে হবে, আপনার বক্তব্য এটা প্রত্যাহার করতে হবে, এ কথা আপনার থেকে বিরত রাখতে হবে। আপনি ভালো জিনিস খাবেন, যেটা কোরআন এবং সহিহ হাদিসে যেগুলো রয়েছে। এবং বর্তমান বিজ্ঞান, আধুনিক যুগ, আমরা সবাই বিজ্ঞানকে বিশ্বাস করি, আমরা চিকিৎসা বিজ্ঞানকে বিশ্বাস করি। চিকিৎসকরা যে কথা বলে আমরা অক্ষর অক্ষর মেনে চলার চেষ্টা করি। কোনো বিজ্ঞানী তো আজ পর্যন্ত, কোনো বেধর্মী বিজ্ঞানীরাও তো আজ পর্যন্ত বলেনি যে মদ মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, এই জর্দা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। কোনো বিজ্ঞানী তো বলেনি, কোনো ডাক্তার পর্যন্ত বললো না। আর আপনি একদম মৌলবি হয়ে আপনি বলে দিলেন যে জর্দা খাইলে তো কোনো সমস্যা নেই, এটা হাদিসের কোথাও নেই। আপনি বিজ্ঞান নয়, আপনি এই চিকিৎসা বিজ্ঞান দিয়ে প্রমাণ করুন যে জর্দা আপনার শরীরের ক্ষতি করে না, মদ আপনার শরীরের ক্ষতি করে না। আপনি প্রমাণ করতে হবে আপনাকে। আপনি বোঝেন না, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার প্যাকেটের গায়ে লিখে দেওয়া আছে, একটা সিগারেটের প্যাকেটের ছবি সহ দেওয়া আছে। আপনি কি দেখে ওইটা, আপনি কি আপনার চোখে পড়ে না? আপনার চোখে কি কালো চশমা পড়ে রয়েছেন? আসুন আমরা এই কথাগুলো বোঝার চেষ্টা করি। আসুন আমরা হাদিসের, কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে যেগুলো রয়েছে সেগুলো মানার চেষ্টা করব। আসুন আমরা মহানবী সাল্লাল্লাহু যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন ঠিক সেভাবে আমাদের চলতে হবে। আমরা যদি শান্তি ও নাজাত, ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া অর্থাৎ জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জান্নাতের কাজ করতে হবে। না হলে কিন্তু আমরা, এর ব্যতিক্রম হলেই কিন্তু আমরা ফেঁসে যাব এবং আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে এর প্রশ্নের সম্মুখীন হতে হবে। আসুন আমরা এই কথা বোঝার চেষ্টা করি সবাই। আমরা এই কোরআন হাদিস এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা অক্ষর অক্ষরে মেনে চলবো। আল্লাহ তাআলাও বলে দিয়েছেন, তোমরা তোমার নবীকে অনুসরণ করো, তোমরা তোমার নবী যাহা দেয় তা গ্রহণ করো, যাহা তোমাদেরকে বর্জন করতে বলে তা তোমরা বর্জন করো। আসুন আমরা আমাদের নবী যাহা দিয়েছে আমরা সেগুলো মেনে চলবো এবং যাহা থেকে বর্জন করেছেন তা আমরা সবগুলো বর্জন করব। আসসালামু আলাইকুম।